গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এক্সামিনেশনটা পড়বো। সিস্টেমিক এক্সাম সেন্ট্রাল এক্সাম নার্ভাস সিস্টেমের এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা প্রথমে চেক করব হায়ার ফাংশন টেস্ট। হায়ার ফাংশনের ক্ষেত্রে কি কি করব? হায়ার ফাংশনের ক্ষেত্রে লেভেল অফ কনসিয়াসনেস দেখব, অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার দেখব। অ্যাপিয়ারেন্সটা আমি পেশেন্টের ড্রেস আপের মাধ্যমে দেখতে পারবো, আর বিহেভিয়ারটা আমি তার সঙ্গে কথা বলার মাধ্যমে বুঝতে পারবো। ওরিয়েন্টেশন উইথ টাইম, প্লেস অ্যান্ড পার্সন, এটা আমি কি করে জিজ্ঞেস করবো? আমি পেশেন্ট যখন আমার কাছে আসবে তখন আমি পেশেন্টকে জিজ্ঞেস করবো এখন কটা বাজছে, বলতে পারবে এখন দিন না রাত, তুমি কোথায় এসেছো, বা কোনো পার্সন যদি তার সঙ্গে এসে এটা কে বা আমি কে, এটা এরকম বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে আমি তার ওরিয়েন্টেশনটা জানতে পারবো। ইমোশনাল স্টেট তার কেমন আছে সেটা আমি তার সঙ্গে কথা বলার মাধ্যমে বুঝতে পারবো। ইলিউশন, ডিলিউশন এবং হ্যালুসিনেশন তার মধ্যে প্রেজেন্ট আছে কিনা সেটা চেক করব। মেমোরি চেক করব। মেমোরির জন্য, শর্ট টার্ম মেমোরির জন্য আমি হয়তো পেশেন্টকে কিছু একটা ওয়ার্ড বলে দিলাম যে এই ওয়ার্ডটা আমি এখন বললাম, তুমি মনে রাখো, আমি কিছুক্ষণ পর তোমাকে আবার জিজ্ঞেস করবো। কিছুক্ষণ পর কথা বলার পর আমি তখন আবার তাকে জিজ্ঞেস করবো যে বলো তো আমি কি একটা ওয়ার্ড বলেছিলাম, সেটা কি। সেটা যদি সে বলতে পারে সেক্ষেত্রে তার শর্ট টার্ম মেমোরিটা আছে ঠিকঠাক, আর যদি না বলতে পারে সেক্ষেত্রে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে। এবং অন্যান্য লং টার্ম মেমোরির ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কোনো পাস্ট কোনো কাহিনীর ব্যাপারে, যে কিছু মনে আছে কিনা। ইন্টেলিজেন্স চেক করব, আমি কোনো বিভিন্ন রকম কোশ্চেন করবো, তার মাধ্যমে ইন্টেলিজেন্স চেক করব। আর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আমি এই যে কথা, এতগুলো কথা পেশেন্টের সঙ্গে বলছি, এর মধ্যে যদি তার এর মধ্যে থেকে আমাকে এটা দেখতে হবে যে তার স্পিচটা এবং ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা। যদি কথা বলার সময় কোনো সমস্যা হয়, কথা লেগে লেগে যায় বা কেটে কেটে যায়, সেক্ষেত্রে আমার তার স্পিচের প্রবলেম আছে, এটা আমাকে নোট ডাউন করতে হবে। এবার নেক্সট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ চেক করবো। ক্রেনিয়াল নার্ভসের ক্ষেত্রে প্রথমে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি কি, আমি পেশেন্টকে জিজ্ঞেস করবো স্মেলটা পায় কিনা ঠিকঠাক। এরপরে অপটিক্স। অপটিক্সের ক্ষেত্রে ভিজুয়াল অ্যাকুইটি আমি চেক করবো। ভিজুয়াল অ্যাকুইটি আমি বিভিন্ন যে অপটিক্যাল মেশিন আছে তার মাধ্যমে চেক করতে পারি, বা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে করতে পারি। ফিল্ড অফ ভিশন চেক করব। কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেটা জিজ্ঞেস করব, কোনো বা কোনো কালারের বিভিন্ন যে চার্টগুলো আছে সেগুলো ইসিআর চার্ট হোক বা সামথিং, সেগুলো আমি দেব। যদি তার কালার ভিশন কোনো প্রবলেম না থাকে সেটা লিখে নেব। এরপর হচ্ছে অপথ্যালমোস্কোপি এবং ফান্ডোস্কোপির মাধ্যমে আমি তার চোখটা চেক করে নেব। এরপর অকুলোমেটর, ট্রক্লিয়ার অ্যান্ড অ্যাবডুসেন্স। এতে আমি দেখব প্রথমে টোসিস আছে কিনা, স্কুইন্ট ভিশন আছে কিনা, তারপরে এন্ডোপথ্যালমাস এবং এক্সোপথ্যালমাস আছে কিনা, এক্সট্রা অকুলার মাসেলের পাওয়ার কিরকম আছে সেটা চেক করব, নিস্টেগমাস আছে কিনা চেক করব, এবং তার পিপিলটা চেক করব, সাইজ, শেপ এবং রিয়াকশনটা আছে কিনা সেটা দেখে নেব। এরপর হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনালের ক্ষেত্রে মোটর ফাংশন, এটা দুই রকমই ফাংশন করে, মোটর সেন্সরি দুটোই করে। মোটর ফাংশনের ক্ষেত্রে ম্যাসেটার, টেরিগয়েড টেম্পোরালিসটা দেখব। আর সেন্সরি ফাংশনের ক্ষেত্রে টাচ, পেন আর টেম্পারেচার দেখব। এছাড়া কর্নিয়াল রিফ্লেক্স এবং জ জার্কটাও দেখে নেবো। এর মাধ্যমে আমি ট্রাইজেমিনাল নার্ভটা চেক করতে পারবো। এবার নেক্সট হচ্ছে ফেসিয়াল। ফেসিয়ালের ক্ষেত্রে প্যালপেব্রাল ফিসার দেখব, ফ্রাউনিং দেখব, সিমেট্রি দেখব, আই ক্লোজ করতে পারছি কিনা দেখব, ব্লোয়িং, মুখ দিয়ে ব্লো করতে পারছি কিনা দেখব, হুইসলিং দেখবো, এবং ড্রিবলিং অফ স্যালাইভা আছে কিনা সেটা দেখব। পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল ফেসিয়াল মাসল, এটা চেক করে নেব। আপার হাফ অফ দ্য ফেস এসকেপ অর নট, এটা চেক করব। আর টাং চেক করব। টাঙের টু থার্ড অফ দ্য অ্যান্টেরিয়ার টু থার্ড অফ দ্য টাং, কারণ আমরা জানি যে অ্যান্টেরিয়ার টু থার্ড অফ দ্য টাং ফেসিয়াল নার্ভ সাপ্লাই করে, আর বাকি পস্টেরিয়র ওয়ান থার্ড ওটা করে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল। আর এছাড়া হাইপার অ্যাকিউসিস দেখব। এরপর নেক্সট হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ভেস্টিবুলো ককলিয়ার ক্ষেত্রে আমি হিয়ারিং টেস্ট করব, ওয়াচ টেস্ট, রিনি টেস্ট, ওয়েবার টেস্ট, এগুলো করব। আর ভেস্টিবুলার ফাংশন টেস্টের জন্য পজিশনাল নিস্টিগমাসটা দেখব। এবার হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল এন্ড ভাগাস নার্ভ। এর জন্য সফট প্যালেটের মুভমেন্ট দেখব, ফ্যারেঞ্জিয়াল এবং গ্যাগলি রিফ্লেক্স আছে কিনা সেটা দেখব। আর ওই যে ওয়ান থার্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড টাং ছিল সেটা টেস্ট পাচ্ছে কিনা সেটা দেখব। এরপর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। স্পাইনাল অ্যাক্সেসরির জন্য আমরা পাওয়ার অফ স্টার্নোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস, এই দুটো মাসেলের পাওয়ার চেক করব। নেক্সট হচ্ছে হাইপোগ্লসাস। হাইপোগ্লসাসের ক্ষেত্রে পাওয়ার অফ টাং মাসল দেখব, ডেভিয়েশন আছে কিনা দেখব, কোনো অ্যাট্রফি আছে কিনা দেখব, এবং ফ্যাসিকুলেশন আছে কিনা সেটা দেখব। তো সে আমার ক্রেনিয়াল নার্ভের রিফ্লেক্স গেল। এবার আমি আসবো মোটর ফাংশনে। মোটর ফাংশনের ক্ষেত্রে আমি প্রথমে নিউট্রিশন দেখব। নিউট্রিশনের অ্যাটিটিউড, অল্টিটিউড, অ্যাট্রফি এবং হাইপারট্রফি এগুলো আছে কিনা সেটা চেক করব।
টোন চেক করব আপার লিম্ব এবং লোয়ার লিম্ব বোথের ক্ষেত্রে, রাইট এবং লেফট বোথ লিম্বের ক্ষেত্রে। টোন চেক করব, পাওয়ার চেক করব, আর কোঅর্ডিনেশন চেক করব। কোঅর্ডিনেশন, আপার লিম্বের কোঅর্ডিনেশন চেক করব হচ্ছে ফিঙ্গার নোজ টেস্টের মাধ্যমে, আর লোয়ার লিম্বের করব হচ্ছে হিল সিন টেস্টের মাধ্যমে। সেন্সারি ফাংশন, মোটরের পর এবার সেন্সারি ফাংশন। সেন্সারির ক্ষেত্রে আমি সুপারফিশিয়াল দেখব, সুপারফিশিয়ালের টাচ, পেন, টেম্পারেচার এগুলো আছে কিনা দেখব। ডিপ সেন্সারি ফাংশনের ক্ষেত্রে ভাইব্রেশন সেন্স, মাসেল সেন্স, প্রেশার সেন্স, জয়েন্ট সেন্স এবং পজিশন সেন্স, এগুলো আমি ডিপ সেন্সারি ফাংশনের জন্য চেক করব। নেক্সট হচ্ছে কর্টিক্যাল। কর্টিক্যালে 1 পয়েন্ট লোকালাইজেশন, একটা পয়েন্ট দিচ্ছি, আমি যদি বলি যে আমার আঙুলে টাচ করো, যদি সে টাচ করতে এসে যদি আমার আঙুলে টাচের বাদ দিয়ে বাকি অন্যান্য জায়গায় চলে যায় তার আঙুলটা, তার মানে তার 1 পয়েন্ট লোকালাইজেশন করতে সমস্যা হচ্ছে। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, আমি তাকে দুটো আলাদা আলাদা পয়েন্ট দেখাবো এবং জিজ্ঞেস করবো যে দুটো আছে না একটা আছে, সেটা যদি তার বেশি মনে হয় সেক্ষেত্রে সেটা লিখে নেব। এছাড়া হচ্ছে স্টেরিওগনেসিস এবং গ্র্যাপ গ্রেপ অ্যাস্থেসিয়া এবং সেন্সারি এক্সটিংশন, এইগুলো চেক করে নেব। এরপর রিফ্লেক্স চেক করব। রিফ্লেক্স সুপারফিশিয়াল এবং ডিপ বোথ হতে পারে। সুপারফিশিয়ালের ক্ষেত্রে কি অ্যাবডোমিনাল চেক করব, রাইট এবং লেফট বোথ সাইড চেক করব, আপার অ্যাবডোমিনাল, মিডিল অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমিনাল এবং ক্রেসমেটেরিক রিফ্লেক্স চেক করব। আর প্ল্যান্টারটা কি পায়ের কিনা সেটা চেক করব। সেরিবেলার ফাংশনের ক্ষেত্রে টিবিউবেশন আছে কিনা দেখব, সিনিং স্পিচ হচ্ছে কিনা দেখব, পেন্ডুলার নি জার্ক হচ্ছে কিনা, ইন্টেনশনাল টিউমার হচ্ছে কিনা, ফিঙ্গার নোজ টেস্ট করে দেখব এবং নিস্টাগমাসটা চেক করব। অটোনমিক ফাংশনের ক্ষেত্রে কি টেম্পারেচার রেগুলেশন দেখব, পস্চুরাল হাইপোটেনশন আছে কিনা সেটা দেখব, ইম্পোর্টেন্স আছে কিনা সেটা দেখব, অ্যাবনর্মাল সোয়েটিং হচ্ছে কিনা, স্কিন ড্রাই থাকছে কিনা, প্যালপিটেশন হচ্ছে কিনা, পিপিলারি রিয়াকশনটা দেখব এবং ভালসালভা ম্যানিউভারটা আমি পারফর্ম করব পেশেন্টের উপর। এছাড়া কি গেট এবং স্টান্স। গেট, আমি পেশেন্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেঁটে যাওয়া আসা করতে বলবো। যদি পেশেন্ট যাওয়ার সময় পা যে স্টেপসটা ফেলবে, পায়ের স্টেপসটা ফেলছে, সেটা যদি কোনো রাউন্ড রবিন হয় বা কোনো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে তার গেট প্রেজেন্ট আছে এবং তারপরে পেশেন্টকে দাঁড়িয়ে থাকতে বলবো। হাঁটার পর হঠাৎ করে এসে দাঁড়াতে বলবো। সেক্ষেত্রে যদি পেশেন্টের দাঁড়াতে কোনো সমস্যা হয় বা পেশেন্ট যদি ঝুঁকে পড়ে যায় বা বসে যেতে চেষ্টা করে, সেক্ষেত্রে তার স্টান্সে প্রবলেম আছে। তো এইভাবে আমরা সিএনএস এর যে এক্সামিনেশন সেটা করব। তো এখানেই আমাদের মেডিসিনের যে লং কেস তার পুরো এক্সামিনেশন, হিস্ট্রি, এক্সামিনেশন, জেনারেল সার্ভে সবটাই গেল। এরপর আমি একটা সামারি লিখে নেব। স্যার যদি এক্সামিনার হয়তো সামারি বলতে বলে, সেক্ষেত্রে আমি একটা সামারি এক ধরনের বলবো। আর লাস্টে আমার প্রভিশনাল ডায়াগনোসিস কি থাকছে সেটা আমি লিখে নেব, যে অল দিস ক্লিনিক্যাল সিমটমস সাজেস্ট মি দ্য প্রভিশনাল ডায়াগনোসিস অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, যেটা আমার সাজেশন আসবে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।